ট্রান্সজেন্ডার নিয়ে কেন আমরা কথা বলছি যেখানে আমরা নিজেরাই কিছুটা ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছি? আমাদের একটা মুসলমানের উম্মার গায়ে যদি কোনো কিছু হয়, কোনো আঘাত পড়ে, আমাদের কোনো ক্ষতি করে যদি একটা উম্মার একটা মানুষের প্রতি, তাহলে উম্মার প্রত্যেকটা মানুষের কি দায়িত্ব? প্রতিবাদ করা দায়িত্ব। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে করি না। এইটা একটা সমস্যা। আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, এই যে আমরা বলতেছি ট্রান্সজেন্ডার যে আইনটা, এটা তো আমি বের করেছিলাম। এই আইনটা কিন্তু বাতিল হয়েছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আর হবে না ইনশাল্লাহ। কিন্তু এই যে বইটা লিখেছে কারা, এটা কারা লিখেছে আপনারা জানেন? আমি বলে দিচ্ছি, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এরা সরকারকে ধোঁকা দিয়েছে, এদের কাজই হচ্ছে ধোঁকা দেওয়া। এবং এরা আপনারা ইউটিউবে ভিডিও পাবেন, তারা প্রকাশ্যে বলছে আমরা এই গল্পটা বানিয়েছি ট্রান্সজেন্ডার বাংলাদেশের প্রসার করার জন্য। তারা নিজেরাই বলছে, তাদের ডকুমেন্ট আছে, তারা যেখানে নিজেরাই বলতেছে আমরা ট্রান্সজেন্ডার এটাই বুঝেছি, আমরা হিজার বুঝাই নাই, আমরা ট্রান্সজেন্ডার বুঝিয়েছি। তো তারা যেখানে নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছে, সেখানে আর কোনো বিতর্ক থাকতে পারে? যে লেখক সেই যদি বলে আমি এই কারণে লিখছি, সে যদি ভিডিওতে বলে, সে যদি ডকুমেন্ট সাপ্লাই করে, লেখে যে আমাদের মতবাদ কি ছিল। এখন একটা ভয়ঙ্কর সময় চলে আসছে, আমরা সব ধরনের ফিতনা দেশে পার করে ফেলছি। শেষ যেই ফিতনাটা আসছে সেটা হচ্ছে সমকামিতা, কওমে লুট। তো এই শেষ ফিতনার জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। এখন যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আমাদের দেশে মুসলমান থাকবে না। আমাদের একজন শ্রদ্ধেয় আলেম বললেন কিছুক্ষণ আগে যে আমেরিকায় গাজার বিষয় নিয়ে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রতিবাদ করেছে, বাংলাদেশে করে নাই কেন? করেছে, আমি করেছি, আমার ছাত্ররা করেছে, আইইউবির ছাত্ররা করেছে, নর্থ সাউথের ছাত্ররা করেছে। এখন এই যে ছাত্ররা প্রতিবাদ করেছে, এখানে কিন্তু আমাদের সবার থাকা উচিত ছিল। আমাদের এখন ওই মাদ্রাসা, স্কুল, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম এগুলো অধ্যায় বাদ দিতে হবে। এখন শুধু আমাদের একটা পরিচয়, আত্মপরিচয়, কারণ আমাদের এই আত্মপরিচয় ধ্বংস করার চেষ্টা করছে তারা। আমাদের এক আত্মপরিচয় একটাই, সেটা হচ্ছে আমরা এক উম্মাহ। আমাদের এই আত্মপরিচয় আপনারা কি মনে করেছেন এরা আপনাদের যে গবেষণা লেখে সেখানে কি আপনারা মুসলমান হিসেবে বলে আপনাদেরকে? না, আপনাদেরকে বলে ইসলামিস্ট, আমাদেরকে বলে ইসলামিস্ট। ইসলামিজম বলে কি কোনো শরীয়গত ভাবে কোনো ইয়ে আছে? নাই। আমরা ইসলামিস্ট না, আমরা কখনো ইসলামিস্ট হব না। আমাদের এক আইডেন্টিটি, আমাদের আইডেন্টিটি হচ্ছে আমরা উম্মার এক অংশ, আমরা এই উম্মার মুসলমান। আমাদের আইডেন্টিটি হচ্ছে এটাই। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমিন হযরতুল আল্লামা মুফতি মুবারকুল্লাহ দামাত বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ হেফাজত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা সেমিনারের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহু, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, কথা অনেক হয়েছে, প্রবন্ধ বিস্তারিত আলোচনা হয়েছে। এখন আবার কথা হইল শিক্ষা কারিকুলামে যে সমস্ত নাস্তিক্যবাদী কথাবার্তা, হিন্দুত্ববাদী কথাবার্তা আছে, অচিরেই এগুলা সংশোধন আনা হোক। আর যদি সংশোধন না আনেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবেন সুচিন্তিত কর্মসূচি পেশ করা হোক। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমাদের দাবি দেওয়া আমরা আদায় করতে ইনশাআল্লাহ সক্ষম হওয়ার সচেষ্ট প্রচেষ্টা চালাবো। ইনশাআল্লাহ সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই মুহূর্তে বক্তব্য পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম নায়েবে আমির মুফাসসিরে কুরআন হযরত মাওলানা খুরশিদ আলম কাসিমি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق. ثم قال كلا إن الإنسان ليطغى أن رآه استغنى.
হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা সেমিনার, মোহতারাম সভাপতি, নায়েব আমির সমূহ, দায়িত্বশীল ভাইরা, এই সমস্ত মজমার মধ্যে বক্তব্য দেওয়ার আমার অভ্যাস নাই, আমি পাই না। আমি যে কথাটার প্রতি দৃষ্টি আকর্ষণ করবো সেটা হইল শিক্ষা ভালো, জাতি ভালো। শিক্ষা খারাপ, জাতি খারাপ। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। শিক্ষা ভালো হইলে আবু বকর হয়, ওমর হয়, ওসমান হয়, আলী হয়। শিক্ষা খারাপ যদি হয় আবু জাহাল হয়, উতবা হয়, সাইবা হয়, ওলীদ হয়। শিক্ষা ভালো হইলে আহমদ শফি হয়, মহিবুল্লাহ বাবুল নগরী হয়, শাইখুল হাদিস আল্লামা আজিজ হয়। শিক্ষা খারাপ হইলে তাসলিমা নাসরিন হয়, হায়দার হয়, তারপরে আর কি শাহরিয়ার কবির। আমি তো বুঝি এখন আমরা কি দেশে শাহরিয়ার কবির চাই না আহমদ শফি চাই? আহমদ শফি চাইলে শিক্ষানীতি পরিবর্তন করতে হবে। আর যদি টাউটের বাটফার চাই তাহলে যেভাবে শিক্ষানীতি আছে এভাবে থাকো। যদি টাউটের বাটফার চাই, চোরার ডাকাইতার লম্পট চাই, তাহলে শিক্ষানীতি যেভাবে আছে এভাবে থাকো। আর যদি দুর্নীতি মুক্ত একটা সমাজ চাই, তাহলে শিক্ষানীতি ইসলামী শিক্ষানীতি হইতে হবে। এরপরে দিয়ে একটা শের শুনাম, আমি জ্ঞান করছি, দেখতে শের না করলে আমার হইব না। গুলস্তার মধ্যে বলেছে, গেলে খুশবু এদর হাম্মাম রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তা। এরকম সাইটটা আছে। এটাকে সামনে রাইখা আকবর এলাহাবাদী 4টা শের বলছেন। একে জি ইলমে দর স্কুলে রোজে ফতাদ আজ জানেবে পাবলিক বদস্তাম। কয়েকদিন স্কুলের মধ্যে আমি গেলাম, একজন শিক্ষিত মানুষ পাইলাম, আমার কাছে আসলো। বদবক্তম কে কুফরে আবালায়ে কে পেশে ইতিকাদাতে তু পস্তাম। আমি তারা বললাম, কিরে তুই কি কাফের না বাটফার? তুই স্কুলে পড়ে এরুছিস কা? কে পেশে ইতিকাদাতে তু পস্তাম। তোর বিশ্বাস ইতিকাদ আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে এত খারাপ কেন? হে আমারে বলল, বগফতা মুসলিমে মাকবুলে বুদাম। আসলে আমি মুসলমানের ঘরের সন্তান, একটা ভালো মুসলমান ছিলাম। বলে এক উম্মে বা মুলহিদ নাশিস্তাম, ইসুদি নাস্তিকের সাথে ছিলাম, এর কাছে পড়ছি। এটা আমার সমস্যা। জামালে নাই ছেড়ি দরমান আসর কাদ ওয়াগার নামান হুমা শায়খাম কে হাসতাম। ছিলাম ভালো মানুষ, শিক্ষার কারণে হইলাম খারাপ মানুষ। আল্লাহ আমাদের শিক্ষানীতিকে ইসলামী শিক্ষানীতির আদলে বাস্তবায়ন করার মাধ্যমে এই সমাজকে, বাংলাদেশের মানুষগুলোকে ভালো এবং মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সালাম আলাইকুম। অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সভাপতি, নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত তৌহিদি, আমরা একটা জিনিস বোঝা দরকার। একটা হলো নাস্তিকতাবাদ, একটা হলো হিন্দুত্ববাদ, আর একটা হলো স্বৈরতন্ত্র। এই তিনটা আমাদের জাতিসত্তা, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, এই সবগুলোকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো, আমাদের হেফাজতের যে বলার আওয়াজ, এই আওয়াজকে বাস্তব আওয়াজে রূপান্তরিত করার জন্য নেতৃবৃন্দ সুকৌশল এবং সুনিপুণ কৌশল, সুদূর প্রসারী পরিকল্পনা, বিশেষ করে নাস্তিকতাবাদ এবং হিন্দুত্ববাদের সংমিশ্রণে আমাদের এই জাতিসত্তাকে, আমাদের এই রাষ্ট্রকে, আমাদের এই ভূখণ্ডকে দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করার জন্য সুদূর পরিকল্পনা নয়, এখন পরিকল্পনা একদম কাছে চলে আসছে। সেজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। অত্যন্ত সুকৌশলে সুন্দর পরিকল্পনা নিয়ে আমি নেতৃবৃন্দের কাছে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।